যেদিন আমি বিদায় নিব সেদিন হয়তো পৃথিবীর কোথাও নিদারুণ বৃষ্টি হবে, হয়তো পূর্বে পশ্চিমে কোনো আকাশে, নয়তো আবার মা কিংবা বোনের চোখে। তবে আমি সত্যি একদিন বিদায় নিব, যে শুধু আমি চলে যাচ্ছি বলা হবে না, অনেক কথা। জীবনটা যেমন হোক চেয়েছিলাম তেমনই হয়নি, তবে তারপরও চেয়েছিলাম জীবনে যেমনই হোক, শুধু মানসিক শান্তিটা থাকলেই চলবে। সে আমি এখন চলে না, ঠিক তা না, জীবন কেটে যাচ্ছে, তবে মানসিক শান্তিটা কিছুতেই আমার সাথে থাকতে চাচ্ছে। নিজের সাথেই লড়াই চলমান, কিন্তু চলবে এখন, থামার সুযোগ নেই। এই আমি, ভাগ্য কখনো হাসায় কখনো কাঁদায়, তবে কিন্তু সময় সেই তার ইচ্ছে মতোই খেলে যায়। আমার যেটা আকাঙ্ক্ষা করি সেটা স্রষ্টার পরিকল্পনা নাও থাকতে পারে, তবে দুয়ার চোখ ভিজলেও উত্তরের দরজা সবসময় খুলে পড়ে না। চেষ্টা করি ঠিক, কিন্তু যেটা লেখা নেই সেটা চাইলেও মিলে না। কখনো কখনো ভালো থেকে কষ্ট ভোগ করতে হয় শুধু নিয়মিত খাতিলে। আমার কোনো দুঃখ নেই, যা আছে তা কেবল শুধু ভুল। আমি দুঃখ বলতে শুধু বুঝি আমার করা যাবতীয় সব ভুলই আমাকে, সেই ভুলগুলো আমার নিরপেক্ষ করে দুঃখ ভয়ঙ্কর সমুদ্রে। কারণ জন্মানোর সময় আমি কোনো দুঃখ নিয়ে জন্মাইনি, কেননা সুতরাং দুঃখগুলো আমার কর্মফল ফল। তুমি হয়তো কিছু বলো না, মুখে হাসো, কিন্তু ভিতরে অনেক কষ্ট জমে আছে। মানুষের দেখে কেবল মুখে হাসি, কিন্তু আল্লাহ জানেন তোমার হৃদয়ের গভীরের কথা। তিনি জানেন তুমি কি হারিয়েছো, কি চাইছো, কি কাঁদাচ্ছে। তাই তারা কাছে খোলামেলা কেঁদে ফেলো, কিন্তু শুনবে, শুধু বুঝবে, জবাবও দিবেন। আমি দুনিয়া অনেক ভালোবেসে দেখেছি, কিন্তু এমন কেউ পাইনি যে আমার সব ভুল জেনে বলবে তুমি ফিরে আসো, আমি মাফ করে দেব। কিন্তু এই ভালোবাসা কেবল একজনই দিতে পারেন, আমার রব, আমার আল্লাহ। এছাড়া আর কেউ